Ossa Mwtai Nainani Thangwi Nogo Kebo kwrwi Sani Seb Manwi Jaykumar Deb ni Nogo Habkha Sikok Sikokhaboi Twlangjakha 7 lakh Rangchakni Mani Khonwi tei 40,000 cash rang Patimungno tei Chaitogwi Naitukmungo Wngkhorjak Tabuk Kumarghat Thanani police. Patimungno Saimankha Asal Hora Ossa Mwtai Nainani bagai Thangmani Jaykumar Deb ni nogni borarok phiaba Ossa Mwtai ni phai nogo kipilmani yagolo nugui mankha nog bisingo tongmani joto mani khonwi no piringpore ongjak tei nogo tongmani joto mani khonwi no khogoi Twlangjakha. আমি জয়কুমার দেব কুমারঘাট শহরের এই পুরাতন শিবতলী এলাকার বাসিন্দা। গতকাল রাতে সপ্তমী রাতে আমাদের ঘরে চুরি হয়ে যায়। প্রায় 7-8 লক্ষ টাকার স্বর্ণালংকার এবং নগদে 40,000 টাকা চুরি করে নিয়ে যায়। তো যথাসম্ভব আমি যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমি পুলিশ প্রশাসনকে অবগত করি। পুলিশ প্রশাসন আসে এবং তদন্ত করে চলে যায়। তারপর পাড়া প্রতিবেশী সবাই এই দুঃসংবাদ পেয়ে আসে, তাড়াতাড়ি ছুটে যায়। আমাদের এই পার্শ্ববর্তী পাশের ঘরের গোবিন্দদা অর্থাৎ গোবিন্দদা সমাজসেবী উনিও ছুটে আসেন। আমাদের গোকুল দে এই পাড়া প্রতিবেশী উনিও আসেন। অন্যান্য পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসেন এই দুঃসংবাদ পেয়ে এবং আমাদেরকে সহমর্মিতা জ্ঞাপন করেন যে ওরাও খুবই দুঃখিত এবং সবার একটি কথা, এত ঘনবসতি এলাকায় কিভাবে চুরিটা হয়। একটু আগে আমাদের এই গেট থেকে অল্প 50 হাত হবে দূরে পুলিশের নাকা পয়েন্ট আছে, পুজো উপলক্ষে নাকা পয়েন্টে দিয়েছে। তো এই পুলিশ প্রশাসনের নাকের ডগায় বলতে গেলে চুরিটা হয়ে গেল। তা আমি পুলিশ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এই অনুরোধ রাখছি, এই দাবিটুকু জানাচ্ছি যে শুধু আমার স্বার্থে না, সমস্ত কুমারঘাটবাসীর স্বার্থে যেন ওনারা চুরির দলকে ধরেন এবং উপযুক্ত শাস্তি প্রদান করেন। আজকে দেখুন কেউই শান্তিতে কিন্তু পূজা দেখতে যেতে পারছে না, সবাই ভিতরে একটা অশান্তি। তো অশান্তি নিয়ে কিভাবে আনন্দ উপভোগ করব? এইভাবে তো আনন্দ উপভোগ করা যায় না। গতকাল রাতে যে চুরিকাটা সংঘটিত হয়েছে, আপনাদের বাড়িতে তখন কেউ ছিল বাড়িতে? না, আমরা সবাই পূজা দেখতে বেরিয়েছিলাম সন্ধ্যা 7টায়। পরিবারের আত্মীয়স্বজন সবাই আপনারা পূজা দেখতে বের হয়েছিলাম। সন্ধ্যা 7টায় বেরিয়েছিলাম, রাত্রি 10টায় আসি। আচ্ছা, তখন এসে দেখলেন যে ঘরের এই অবস্থা? হ্যাঁ, ঘরে এলোমেলো করে রাখা এবং ওই স্বর্ণালংকার দেখুন। এ ব্যাপারে আপনারা কোনো সন্দেহ আছে বা? এখনো অবধি কাউকে সন্দেহ করিনি, তো দেখা যাক পুলিশ প্রশাসন কি করে। আপনারা জানাইছেন পুলিশ? হ্যাঁ, জানাইছি আমরা। পুলিশ আইছে ঘটনাস্থলে? আইছে, আইয়া ওনার তদন্ত করছে। তো কত ভরি সোনা অনুমানিক হবে? প্রায় 7-8 ভরি সোনা হবে। আচ্ছা, আর নগদ 40,000 টাকা হ্যাঁ নিয়ে চলে গেছে। আর মোবাইল ফোনটা, আমার মায়ের একটা স্মৃতি বিচারিত মোবাইল ফোন বাবা দিয়েছিলেন ওনাকে, ওই মোবাইল ফোনটাও নিয়ে চলে গেছে। ওটা নিয়ে যে কি করবে তো বুঝলাম না। আপনি কি করেন? আমি পেশায় স্কুল শিক্ষক। আচ্ছা, আপনি বাড়িতেই ডিউটি করেন? বাড়ি থেকেই ডিউটি করি। আচ্ছা, কোন স্কুলে কর্মরত আছেন? এছাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয় আছে। আচ্ছা, তো কুমারঘাট এলাকায় তো আরো বেশ কয়েকটি বিগত দিনে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, তো সেটা নিয়ে কি বলবেন? কুমারঘাট এলাকায় তো শুনেছি আরো অনেক চুরি হয়েছে। আমার বন্ধু চন্দ্রদেবনাথের বাড়িতেও চুরি হয়েছে, রবীন্দ্রপল্লীতেও চুরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো চুরির কিনারা পুলিশ করতে পারলো না। কারোর জিনিস শুনিনি যে ওনারা আবার ফেরত পেয়েছেন। তো আমি আবার পুলিশ প্রশাসন সরকার পক্ষকে অনুরোধ রাখছি, মাননীয় এসপি মহোদয়াকে অনুরোধ রাখছি, ওনারা যেন এটা একটা বিহিত করেন, যাতে কুমারঘাটবাসী শান্তিতে অন্তত আনন্দ উপভোগ করতে পারে, পুজো দেখতে পারে। কারণ মনেও শান্তি নিয়ে কেউই পুজো দেখতে পারবে না। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।